একজন আল্লাহর ওলির নাম ছিল, তার নাম বু আলী কলমদর। নাম কি? নাম শুনছেন না আপনারা? ভারতের পানিপথে তার মাজার বু আলী কলমদর। বু আলী কলমদর ভারতের পানিপথে তার মাজার। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন হিন্দু রাজা, তিনি বললেন মুসলমান দরবেশে দেশে রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। তো এই রাজা সাধু সন্ন্যাসী, তারপরে ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত গণ যা যা ছিল সব ডেকে নিয়ে রাজ দরবারে বসে গেলেন। সবাইকে বললেন যে কোনো ভাবেই ফকিরকে তারাই, দরবেশকে তাড়াইতে হবে। তো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ ঠাকুর যারা ছিলেন তারা তো মন্ত্র সাধন করে, তো তারা তাদের সমস্ত মন্ত্র সাধন করিয়া শক্তি দিয়া আল্লাহর ওলি বু আলী কলমদরের উপরে নিক্ষেপ করলেন। সমস্ত জাদুবান আল্লাহর ওলির উপরে নিক্ষেপ করলেন, যাতে বু আলী কলমদর এই বাণী মরে যায় বা এই জাদু মন্ত্রতন্ত্রে সে মারা যায় বা পালিয়ে যায়। কিন্তু আল্লাহর কি অপরিসীম শক্তি! আল্লাহর ওলি বু আলী কলমদরের শক্তির কাছে, আধ্যাত্মিকতার কাছে তাদের জাদু টনা মন্ত্রতন্ত্র কোনো ঠাঁই হয় না। তখন সাধু সন্ন্যাসী পুরোহিতরা বলল, বাদশা নামদার, সর্বনাশ, এই দরবেশের সাথে আমরা লড়াই করে পারবো না। কারণ আমরা যখন মন্ত্রতন্ত্র করি, যখন জাদুটনা করি, আধ্যাত্মিকভাবে অদৃশ্যভাবে তার জন্য একটা হেফাজত আসে, অদৃশ্যভাবে শক্তি এসে তাকে হেফাজত করে আমাদের মন্ত্রতন্ত্র নিমিষের মধ্যে শেষ করে ফেলে দেয়, ধ্বংস হয়ে যায়। অতএব তার সাথে আমরা লড়াই করে পারবো না, আপনি লড়াই করা সম্ভব হবে না। তো বাদশা বলতেছে, রাজা বলতেছে, শোনো তাহলে কি উপায়ে তার এই শক্তি ধ্বংস করা যায়? বলে, শোনেন, মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের শক্তি থাকে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বু আলী কলমদর। এবার বাদশা বলতেছে, রাজা বলতেছে, কি করে করা যায়? বলে, হারাম খাওয়াইতে হবে। বলে, মুসলমানের কাছে হারাম কি? বলে, শুয়োরের গোশত হারাম। বলে, তাহলে শুয়োর আনাও। যে কোনো ভাবে তারা যদি শুয়োরের গোশত খাওয়াইতে পারেন, তাহলে বু আলী কলমদরের আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। যে কোনো ভাবে তারা শুয়োরের গোশত খাওয়াইতে হবে, আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বু আলী কলমদরের জন্য রাজা শুয়োর জবাই করে, ফ্রাই ট্রাই করে, রান্না বান্না করে সুন্দর করে পাঠাই দিছে লোক লস্কর দিয়া। খাদেমরা বিরাট খুশি, রাজ দরবার থেকে আল্লাহর ওলির জন্য খাবার আসছে, তাইলে রাজাও বিরাট বড় ভক্ত। খাবার যখন সামনে আসছে, আল্লাহর পক্ষ থেকে বু আলী কলমদরের কালবে মেসেজ আইছে। হুজুরে বলেন আল্লাহু আকবার। কালবে কি আইছে? মেসেজ আইছে। মেসেজ মানে সংবাদ আইছে। এই কালবে আল্লাহ সংবাদ পাঠায়, দেখে বন্ধু, সামনে যে খাবার, এটা শুয়োরের গোশত খাওয়া যাবে না, এটা পাঠায় দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, রাজার লোকজন শুয়োর জবাই করে আমার জন্য ফ্রাই করে রান্না বান্না করে তোমার রাজা শুয়োরের গোশত আমার জন্য পাঠাই দিছে। তোমার রাজারে যায় বলো, বু আলী কলমদর মুসলমান, শুয়োরের গোশত হারাম, বু আলী কলমদর এই গোশত খাবে না, এই গোশত যেন রাজাই নিজে খেয়ে নেয়। জোরে বলা যাবে কি মারহাবা? পাওয়ার আসেনি? মেসেজ আসে কার কাছ থেকে? কিন্তু মেসেজ আসার জন্য ওই নেটওয়ার্কও লাগবে, সিমও লাগবে, বালা সিম লাগবে, বালা সিম, বালা সিম। কি কথা কন দেখে, জং পরা সিম হইলে কাজ হবে না, অরিজিনালটা লাগবে। নেটওয়ার্ক ভালো লাগবে, নেটওয়ার্ক ভালো লাগবে, না হলে
চলবে না। আমার পীরেরটা খুব মজবুত নেটওয়ার্ক ছিল। আমাদের এক এলাকার ভদ্রলোক 12 বছর কোনো সন্তান হয় না, হুজুর কেবলার কাছে নিয়ে গেছে। হুজুর বললেন, বাবা খেদমত করতে বলেন, সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান ফয়সালা বন্টন হয় আল্লাহর দরবার থেকে। কে কয়টা সন্তান পাবে, কখন সন্তান হবে, এটা আমার হাতে না রে বাবা, এটা আল্লাহর দরবার থেকে বন্টন হয়। তবে বাবা তার জন্য হয়তো কোনো বরাদ্দ নাই, তবে খেদমত করতে বলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। তো লোকটা খেদমত করতে গেছে, একটু প্রভাবশালী লোক, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের, অত কষ্টের কাজ বাজ পারে না। হুজুর কইছে, বাবা মাটি কাটতে কর। কি কাটতে কইছে? মাটি কাটতে। কি কাটতে? জোরে কর না। মাটি কাটতে। এখন তার কাটাকাটি নাই, জায়গায় আরাম টারাম পেয়ে যায়, নাক ঢেকে ঘুমায়, এই জন্য কিছু পায় না। কি কথা কর না কেন? এই জন্য কিছু পায় না, ঘুমাইতে কিছু পাইলাম না। তো ভাবেন কেমনে? এত ঘুমাইলে ভাবেন কেমনে? খালি পান খান আর কোনা খানসিতে ঘুরেন আর খালি খান, পাইলাম না। তো ভাবেন কেমনে? পাইতে হলে তো কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কি কথা কর না কেন? মনোযোগ দেন। তো 3 দিন মাটি কাটতে গেছে। তো প্রথম দিন মাটি কেটে বেড়া কাহিল হয়ে গেছে। তো কাহিলে যাওয়ার পরে এরপরে হুজুরের কাছে আবার এসে, হুজুর এই খেদমত ঘোরাই দিতে কর, মাটি কাটা পারে না। হুজুর ধমক দেখ, যান বাবা কাটতে কোন, একসাথে কর না, মারহাবা। ধমক শুনিয়ে 2 দিন কাটছে আর আল্লাহ করছে কি বৃষ্টিও দিছে। তো বৃষ্টি হইলে পরে মাটি কাটা আরো কষ্ট না? কাদা টাদা দিয়ে পুড়িয়া মাথা টাতা দিয়ে মাটি মুটি টাইনে শেষ। তো 3 দিন পরে হুজুর ডাকছে। ডাকার পরে বাবা ওনারে ডাকেন তো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহর কসম আমাদের এলাকা সুসংবাদ আছে। 3 দিন পরে লোক থেকে ডেকে নিয়ে আসছে মাটি কাটার ওখান থেকে, সারা গায়ে কাদা। হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর বললেন, বাবা মুস্কি মুস্কি আসে, বাবা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কষ্ট হয়ে গেছে বাবা, আপনার পরিশ্রমটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে বাবা। 12 বছর আল্লাহ সন্তান দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। বাড়ি চলে যান, আপনার স্ত্রী সন্তান কনসেপ্ট হলে আপনি মিষ্টি নিয়ে দরবারে আসবেন। জোরে বলেন মারহাবা। সন্তান বাচ্চা স্ত্রীর গর্ভে কনসেপ্ট হওয়ার পরে মহিলা ওই লোকটা মিষ্টি নিয়ে চলে আসছে। হুজুর বললেন, বেটা এরপরে সন্তান প্রসব হওয়ার পরে 6 দিনের দিন নিয়ে আসবেন, এই 6 দিনের দিন নিয়ে আসবেন, বেশি করে মিষ্টি নিয়ে আসবেন বাবা, একটা ছেলে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। কি মারি যাবে? কি দিব? ছেলে দিব। কি মাইয়া না ছেলে? পাওয়ার আসেনি? আল্লাহর সাথে কথাবার্তা হয়নি? আল্লাহর কাছ থেকে মেসেজ আসেনি? আসে। আমার মোবাইলে কি মেসেজ আপনি জীবনে দেখবেন না। আল্লাহর পক্ষ থেকে ওলিদের কালবে আল্লাহ মেসেজ পাঠাইতো। কথা কর না কেন? মেসেজ পাঠাইতো আল্লাহ। ওই মেসেজ পাঠানোর জন্য ওই কালটা তো স্বচ্ছ হওয়া লাগবে। ওখানে হারাম যাওয়া যাবে না, অকাম কুকাম যাবে না, মিথ্যা যাবে না, তহমত যাবে না, গীবত যাবে না, পচা কথা যাবে না, সব ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ থাকার পরে আল্লাহ ওইখানে মেসেজ পাঠায়। ফ্রেশ না হলে মেসেজ পাঠায় না। কি কথা কর না কে? ফ্রেশ হতে হবে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। এত সহজ মেসেজ আসা, এত সহজ। আল্লাহ এখানে মেসেজ পাঠাইতেন, ফ্রেশ হতে হবে। হালাল হারাম সব থেকে আল্লাহ, সব নাপাকি খারাপি ফসা গলা সব থেকে দূরে সরাইয়া এখানে ফ্রেশ হতো। যোগ শ্রেষ্ঠ মাহাওয়ালি আমার মুর্শিদ মাওলানা, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না।
বন্ধু আমার, ঠিকই আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। ছেলে সন্তানটাকে নিয়ে আল্লাহর বান্দা চলে আসছে, অনেক মিষ্টি নিয়ে আসছে। হুজুর কেবল একটা নাম রেখে দিলেন, চলে আসলেন। বন্ধুরে, এই জন্য বলে দিয়ে গেলাম, স্বচ্ছ দিল হতে হবে। এটার নাম মুজাহাদা। মুজাহাদা করিয়া দিলটাকে যখন স্বচ্ছ বানায় দিল, তখন এই কাপের ভিতরে তাকাইল আল্লাহর ওলিরা অনেক কিছু জানতে পারতেন, বুঝতে পারতেন, ঠিক কিনা? আল্লাহর ওলিরা ইন্তেকালের পরও জিন্দা। قل يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না। হে প্রশান্ত আত্মা, তুমি সুদ খাও নাই। দেশে যারা সুদ খায় তারা বেমারি। কি বেমারি? বেমারি বুঝছেন? সিলেটি ভাষায় কয় বেমারি, আমরা বলি অসুস্থ। কি আত্মা? অসুস্থ আত্মা। যারা ঘুষ খায় তারা বেমারি, অসুস্থ আত্মা। কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, সুস্থ, তুমি আল্লাহর সব আইন মেনে মেনে চলছো, আল্লাহর সব আইন মানছো, হালাল হারাম মেনে চলছো, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত, হালাল হালাল দেখে দেখে বেছে বেছে চলছো, ন্যায় অন্যায়গুলি বুঝে বুঝে চলছো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি মালিক তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা ঘুষ খায় তারা অসুস্থ আত্মা। কি আত্মা? জোরে বলেন, অসুস্থ আত্মা। অসুস্থ আত্মা। খুব মনোযোগ দিবেন। আপনার সুন্দর দাড়ি আছে, মাথায় সুন্দর পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, আপনি জায়নামাজ বিছাই দিলেন, দস্তরখানা বিছাইলেন, ওযু করলেন, মেসাক করলেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বললেন, কিন্তু শুয়োরের গোশত হালাল না হারাম? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্দর পোশাক, দস্তরখানা বিছাইয়া, মেসাক করিয়া, ওযু গোসল করিয়া বিসমিল্লাহ বলে খাইতে শুরু করলেন ঘুষের টাকার গরুর গোশত। জোরে বলেন, হালাল না হারাম? তাহলে দাড়িরও দাম নাই, টুপিরও দাম নাই, জুব্বারও দাম নাই, বিসমিল্লাহ বলেও লাভ নাই, জিকির করেও লাভ নাই, খাওয়া শেষে দোয়া করেও লাভ নাই। কারণ জাগা নষ্ট, মূল জাগা ভেজাল। আপনার অজুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। কথা কন না কেন? কথা বুঝেন নাই মনে হয়? অজুবিহীন নামাজ হয় না, অজুবিহীন নামাজ হয় না, অজুবিহীন অজুবিহীন হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। একই কথা, সেম একরকম। এই মাসলা সারা জীবন বুঝবেন। অজুবিহীন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। এই জন্য দেখবেন আমার পীর মুর্শিদের জীবনে 40 বছর পীরের দরবারে কাটাইছেন, সারাদিন 24 ঘন্টা পরে এক বেলা
কয় বেলা? এত সহজ হলি হওয়া? কইছে ক্যান্সারের রোগী ভালো হয়েছে, কইছে কিডনি ফসা ভালো হয়ে গেছে। কেন হয়েছে? ওইভাবে জবান 40 বছরে আমার দাদা পীর ওইভাবে রেখে রেখে একবারে দেশাই বাছাই করে কামার যেমন পিটাইয়া পিটাইয়া পিটিয়ে পিটিয়ে লোহার অস্ত্র বানায়, সামনে আমার পীরের ওইভাবে 40 বছর পিটিয়ে 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 এমন এক তলোয়ার বানিয়ে দিয়েছে যে যেদিকে গেছে সেদিকে শুধু কেটে কেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? অরিজিনালটা বুঝে যেতে হবে আমাদেরকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা মুসাফির বিঝবন মরুভূমির ভিতরে একেবারে মরুভূমির মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। কিন্তু তার পানি হালাল, কিন্তু তার খাবার হারাম, পানিও হারাম, পোশাকও হারাম। বলরে সাহাবীরা মুসাফির হালতে বিজবন মরুভূমির মধ্যে ইয়া রাব্বি রাব্বি বলে বলে হাত তুলে তুলে কাঁদতেছে। তার দোয়া কি করে কবুল হবে? তার খাবার হারাম, তার পানিও হারাম, তার পোশাক হারাম। এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রথম শর্তের নাম হলো হালাল। জোরে বলেন কি? আরো জোরে। হালাল খাবার খাইয়েন। সারাদিন পরে যদি আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন সেটাই কবুল হবে। হারাম খাবার খাইয়া হেরেমে বসে আল্লাহ আল্লাহ বলল, আল্লাহ ডাক আল্লাহর দরবারে পৌঁছাবে না। বুঝতে অসুবিধা হইতেছে? এটার নাম তরিকা। তরিকার আসল জিনিস বুঝাই দিলাম, একবার জায়গা মতো হিট করছি, আসলটা বুঝাইলাম। এটা যদি ঠিক না থাকে, যত সুন্দর ফাঁকরি ফরিদি সাহেবের মতো আফগানি ফাঁকরি বাঁধেন আর পাকিস্তানিটা বাঁধেন, কাজ হবে না। কি কথা কান না, কাজ হবে না, ক্লিয়ার কথা। মুসলমান কারেকে বুঝাইতেছি, দাঁড়ান। মুজাদ্দিদ আল ফেসানি, আপনারা ওলি মানেন আর না মানেন, ওলি হইতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আহা, মেহনত কারে বলে? মুখ দিয়ে বললেই ওলি হওয়া যায় না। বললেই ওলি হয় না, ওলি হতে হলে তাদের কত পরিশ্রম ছিল। হুজুর বলছিলেন, বাবা আমার একাধারে 40 দিন পর্যন্ত আমার ক্ষুধার্ত রাখছে, খাবার দেয় না দেয় না দেয় না দেয় না দেয় না, শুধু পানি খেয়ে 40 দিন পর্যন্ত আমি ক্লান্ত শ্রান্ত এতটাই হয়ে গেলাম যে 40 দিন পরে আমার শরীর নাড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না। যখন 40 দিন পার হয়ে গেল, এটা 40 দিনের একটা সবক। এই সবক খুব মারাত্মক সবক, লাস্ট সবক ছিল এটা। 40 দিন শেষ হওয়ার পরে আমার পীর আমাকে এক মুঠো খাবার দিয়েছিলেন। বাবা, সেদিন খাবার আর হজম হয় নাই। সেই দিন থেকে আমার খাবার দুর্বলতা আসলো। কখনো কোনো খাবার খেয়ে আমি তেমন হজম হতো না আমার। সেই অসুস্থতা সারা জীবন ছিল। এই জন্য হুজুর আপনাদের দেওয়া কোনো কিছু খাইতেন না, কিচ্ছু খাইতেন না। কারণ কি জানেন? আমার আপনাদের ভিতর ভেজাল আছে, থাকতে পারে। কে কোনটা কোন নিয়তে কোন কারণে দিছে জানি না। আলাদা জমি ছিল, ওই জমি থেকে হুজুরকে আপনার ভাত আসতো। সারাদিন পরে একটু নরম খিচুড়ি অথবা ফেনা ভাত, বুঝছেন নি আপনারা? হ্যাঁ, গরু খাসি মুরগি রান বিরিয়ানি তাছে তা কিচ্ছু না। মাঝে মধ্যে একটু সবজি কোনো রকম। তো পাটের শাক বেশি খাইতেন। মারহাবা বলবেন না? কোন শাক? পাটের শাকটা একটু বেশি খেতে হয়েছে। এটা খুব পছন্দ করতেন। খোঁজ খবর নিয়ে দেখেন, পাটের শাক। আপনাদের দেশে কি শাক খায়? নাইলে না? হ্যাঁ, তাই তো কথা কয় নাকি? ডাইল শাক, ডাইল শাক।
নাইলে শাক খুব পছন্দ ছিল আপনাদের আঞ্চলিক ভাষায় আর কি। এই নাইলে শাক খুব পছন্দ ছিল ধরে তা খাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য জবান দিয়ে যাহা বলতেন আল্লাহ তাহা দিতেন, ঠিক কিনা? দিছে না? কথা কন না, দিছে না নি? যা চাইছেন আল্লাহ তাই দিছে, যা চাইছেন আল্লাহ তাই দিছেন। আপনি এরকম করেন পাবেন, ওনাকে খুশি করতে হবে। প্রিয় হাজিরিন, 40 বছরের বিরাট বড় সাধনায় হুজুর কেবলা পাশ করেছিলেন, তাকে পাঠানো হলো এমন একটা জঙ্গলে। এখনো আপনি যদি দেখবেন রাত্রিবেলা গেলে গা ঝিমঝিম ঝিমঝিম করে। আজ থেকে 40-50 বছর আগে কেমন ছিল বুঝেনি আপনারা? প্রচুর পরিমাণে সনাতনী হিন্দু ধর্মের মানুষ ছিল। যাওয়ার সময় আপনারা জমিদার বাড়ি দেখবেন, তারা হুজুর কেবলার বিরোধিতা প্রথম শুরু করলো। পরে যখন আল্লাহর ওলির কারামত দেখলো তখন বলল না, আর এ দেশে থাকা সম্ভব না। এরা সপরিমাণে ছেড়ে দিয়ে চলে গেল যে এমন একজন সাধক এ দেশে চলে আসছে, এদেশে আমাদের আর রাজত্ব চলবে না। এখানে কোটি কোটি মানুষ একদিন আসবে, আমাদের রাজত্ব শেষ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? আছে, আছে দেই তো আইছে, নাহলে ওর আইতে। হাজিরিন, সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে শিখেরা আক্রমণ করল। দা কুড়াল নিয়ে, খুন্তা কুদাল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা আক্রমণ করলো। আজকে ভেঙে ফেলবো। মুসলমান তারাইছি, মুসলমান বানানোর কারিগরের মাজার আর আজ রাখা যাবে না। তারা যখন আগাচ্ছিল লক্ষ্য করলো মাজার শরীফের ভিতর থেকে, দরগার ভিতর থেকে সাদা জুব্বা পরিহিত, মাথায় সাদা পাগড়ি, বড় বড় তলোয়ার চিক চিক করতেছিল তলোয়ার গুলি। হাজার 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 মানুষ, সাদা পাগড়ি মাথায় দেওয়া, সাদা জুব্বা গায়ে দেওয়া, চিক চিক করতেছিল তলোয়ার। হাজার 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 মানুষ দরগারের ভিতর থেকে বের হইয়া শিখদেরকে এমন একটা ধাওয়া করলো, দাবর দিল। এক দাবরে শিখেরা ব্রিটিশদের থানায় পুলিশের সামনে যাইয়া, থানার ভিতরে যাইয়া তারা চিৎকার মেরে বলল, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভূমিস কি নাম দরেগা চুফার মায়ে নজর বারে বহা লমহাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদাল হিসানিমা মুজাদ্দিদাল হিসানিমা। আর আসেনি, রক্ষা করে কে? আল্লাহ। উনি 1000 বছরের মুজাদ্দিদ, সাহস কি করে হয় ওনার মাজার ভেঙে দিবে? সব শিখেরা ব্রিটিশদের থানার মধ্যে যাইয়া পুলিশের কাছে বলতেছে, ওই মাজারের ভিতরে হাজার হাজার মুসলমান জঙ্গি বসে আছে, আপনারা তাড়াতাড়ি করে আমাদেরকে বাঁচান। ব্রিটিশ পুলিশরা বলল, কি কন? কোন মুসলমানই তো আর নাই, সব মুসলমান তো পশ্চিম পাঞ্জাবে চলে গেল। তাহলে এত জুব্বাধারী পাগড়িধারী মুসলমান তলোয়ারধারী কোথা থেকে আসলো? বলতেছে, আমরা হাজার হাজার মানুষ মাজার ভাঙ্গার জন্য রওনা করেছি, হাজার হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করেছে। ব্রিটিশ পুলিশ বলল, রাত্রিবেলা তো এখন তাহলে সম্ভব না, সকালবেলায় যাব। সকালবেলায় এসে ভিতরে ঢুইকা দেখে ওই 2 জন খাদেম বসে রয়েছে। ব্রিটিশ পুলিশ বলল, তোমাদের এখানে না হাজার হাজার মানুষ? বলে কোথায়?
রাত্রে কি মানুষ ছিল না বলে এতটুকু জায়গার ভিতরে হাজার হাজার মানুষ কেমনে জায়গা হবে বলো? আমরা তো দুইজনই আছি, মুসলমান তো সব চলে গেছে। আমরা মাত্র দুইজন খাদেম বসে বসে আল্লাহর ওলির মাজার পাহারা দিচ্ছি। কে বলল হাজার হাজার মানুষ এখানে? তখন থেকে শিখেরা বুঝলো না সব করা যাবে, ওনার সাথে ফাজলামি করা যাবে না। এখন আপনি যদি যান দেখবেন শিখেরা আপনাকে সাহায্য করবে। শিখেরা বলবে চলো ওইখানে মাজার আছে, ইয়ানত খুঁজে। ওরা শিখেরা নিজেরা এই মাজারের হাদিয়া নিয়ে দিয়ে জমা দিয়ে আসে, একটা টাকাও ডান বাম করে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে যারা পাকা, যারা ইমানদার, এরপরে যারা ইমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আল্লাহ বলা হয়েছে, আমার রব কোরআনে বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি রব্বুল আলামিন তাদের ইজ্জত দুনিয়াতেও বাঁচাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। দুনিয়ার সুসংবাদ, আখিরাতের সুসংবাদ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে পূর্ব জামানার এক ওলির কাহিনী বলতেছেন। পৃথিবীতে তিনজন ব্যক্তি শিশু বাচ্চা মার কোলে কথা বলছিল। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? শিশুরা কি কথা বলে? কিন্তু তিনজন বাচ্চা পৃথিবীতে মার কোলের মধ্য থেকে কথা বলেছে, শিশু বাচ্চা। তার একটা বলতেছি, মনোযোগ দেন। আল্লাহর নবী সহিহ বুখারীর ভিতরে বলতেছেন যে পূর্ববর্তী জামানাতে এক বুজুর্গ ছিল, যুবক, সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। তো মানুষেরা তার ইবাদত দেখে, বুজুর্গি দেখে তার জন্য একটা খানকা বানাই দিল। কি বানাই দিল? খানকা। খানকা। খানকা কিন্তু আজকের থেকে না, বহু আগে থেকেই খানকা। পূর্ববর্তী জমানার নবীর উম্মত ওলি যারা ছিল তাদেরও খানকা ছিল। যত ওলি আসছিল সব ওলিদেরই খানকা ছিল, এখনো আছে, আগামীতেও খানকা থাকবে। তো এই খানকার ভিতরে, খানেকার ভিতরে সে বুজুর্গি সারাদিন 24 ঘন্টা নিরিবিলি আল্লাহর ইবাদত করত। তো মানুষেরা হাদিয়া তোহমা কিছু খাবার দাবার দিয়ে আসতো, খাইলে খাইতো, না খাইলে না খেতে। তো এইভাবে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। একদিন যুবক নামাজে দণ্ডায়মান, ঠিক এমন সময় যুবকটির মা ঘরের দরজার মধ্যে ঢুকা দিল। বেটারে জোরাইস, দরজা খোল, মা দুটি কথা বলবো। খোল দরজা, মা আসছি, বা কথা বলবো। তখন এই বুজুর্গ যুবক নামাজের মধ্যে চিন্তায় পড়লেন, হায়, একদিকে নামাজ, অন্যদিকে মা, একদিকে নামাজ, অন্যদিকে মা। মার ডাকে যদি সাড়া দিই নামাজ ছেড়ে দিতে হবে, আর নামাজ যদি পড়ি মার ডাকে সাড়া দিতে হবে। নামাজ যদি পড়ি মা চলে যাবে। চিন্তা করলো, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না, মা চলে যায় যাক। এখন আপনাকে যদি বলি যে আপনি নামাজে দাঁড়াইছেন, ঘরের ভিতরে নফল সালাতে দাঁড়াইছেন, এমন সময় মা ডাক দিচ্ছে, যদি প্রশ্ন করি নামাজ বড় না মা বড়, আপনি জবাব দিবেন ফরিদি সাহেব নামাজই বড়। তাহলে এখন কার ডাকে সাড়া দিবেন, আল্লাহটা না মারটা? জোরে বলেন। ভয় পাইয়া কইতেছেন? শরম পাইয়া, চিন্তায় পড়িয়া, গবেষণা করিয়া? কার ডাকে? জোরে একসাথে বলেন, কার ডাকে? মার ডাকে। এখন যদি প্রশ্ন করি মা বড় না আল্লাহ বড়, তো জবাব দিন আল্লাহ বড়। তো নামাজ বাদ দিয়ে আপনি মার ডাকে সাড়া দিবেন কে?
জামাত নামাজে দণ্ডায়মান। চিন্তা করলো মা একদিকে, মা অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না। মা চলে যায় যাক, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না। যুবক তখনও নামাজে দণ্ডায়মান। মা চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসছে, ঘরের খানকার দরজার টোকা দিয়ে বলে, জোয়াইস বেটারে দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই চলে যাব। বেটা কালকে ডাকলাম সারা দিলি না, আজকে খোল রে, আমি মা আসছি। জোরাইস তখনও চিন্তায় পড়ে গেল। একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। আজকেও নামাজ পড়তেছে, আবার নামাজ পড়ে। তৃতীয় দিন আবার আসছি, দরজার খানকার মধ্যে টোকা লাগায় বলল, বেটারে দরজা খোল। মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোল, আমি মা আসছি। জুরাইজ আজকেও নামাজে দণ্ডায়মান। চিন্তা করলে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায় যাক, নামাজ ছাড়ব না। মা চলে যায় যাক, নামাজ ছাড়ব না। জুরাইজের মা তৃতীয় দিন ডাইকে যখন ছেলেরে পাইল না, তখনই দরজার সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলি, ইয়া রাব্বি, মাবুদ, আমি জানি আমার ছেলেটা বিরাট বুজুর্গ, কিন্তু আমি মা হয়ে তারে 3 দিন ডাকলাম। আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। ইয়া রাব্বি, আমি মা হয়ে তারে বদদোয়া করে গেলাম। আমার জোরাইজ যত বড় ওলি হোক না কেন, আল্লাহ কোন জেনাকারিনী বেশ্যা মহিলার অপবাদ না দেওয়াইয়া, অপদস্থ না করাইয়া, অপমান না করাইয়া আমার সন্তানরে কিন্তু কবরে পাঠাইবা না। এ যারা ঘুমাইছেন তারা উঠেন, একসাথে বলেন আল্লাহু আকবার। মা কি দোয়া করছে না বদদোয়া করছে? জুরাইজ কি মারে গালিগালাজ করছিল? রাগ করছিল? শুধু একটু ডাকে সাড়া দেয়। যারা মার সাথে বকাঝকা করেন, রাগারাগি করেন, নসিব তো পূর্বেই, দুনিয়ারটাও পূর্বে, আখিরাতেরটাও পূর্বে। মদিনার বর্তমান একজন ইমাম আছে, আব্দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুল আলিয়া। 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করে। একসাথে বলবেন না মারহাবা। কত বছর? 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে ইমামতি। চারটিখানি কথা না, কিন্তু 40 বছর ধরে রাসূলের মসজিদের ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেখায়, আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে নামাজ পড়াইছো, কিন্তু তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান। আব্দুর রহমান হুজাইফির 40 বছরের নামাজ বিফল হবে। শুধু হুজাইফি না, পৃথিবীর সব ইমামদের নামাজ বিফল হবে। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আজকে একটা মাসলা বলে দিয়ে যাই। দাদা হুজুর কেবলাকে যখন আনতে পাকুড়িয়া গেছিলেন, তখন তার আব্বা আম্মারে একটা কথা বলছিলেন যে আপনার এই সন্তানের সমস্ত আপনার যত হক আছে সব ক্ষমা করে দিয়ে আমাকে দিয়ে দিতে হবে। হয় না? আরো জোরে বলেন, জোরে জোরে। আপনার সন্তানের আপনার যত হক আছে সব মওকুফ করে দিয়ে আমাকে দিয়ে দিতে হবে। আপনি বুঝতে হবে হুজুর কেবলার প্রত্যেকটা কথা কাজ জীবনে যদি গবেষণা করেন, একবারে সম্পূর্ণ শরীয়তের আদলে কমপ্লিট ছিল। হুজুর
কোরআন সুন্নাহর ভিতরে ছিলেন, আমরা বাহিরে চলে গেছি। কথা কন না, ঠিক কিনা? হুজুর কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে ছিলেন, আমরা কি হয়ে গেছি? বাইরে চলে গেছি। আপনি হুজুরের দোষ দিতে পারবেন না, আমার পীরের দোষ দিতে পারবেন না। সব উনি কোরআন সুন্নাহর ভিতরে ছিলেন, নকশবন্দিয়া মুজাদ্দিদে কোরআন সুন্নাহর ভিতরে, কিন্তু আমরা বাহিরে চলে এসেছি। কথা ঠিক কিনা? আমরা বাইরে চলে আসছি, কিন্তু তরিকা কোরআন সুন্নাহর ভিতরে। নরসিংদীবাসী আমার পীর কে যখন আনার জন্য দাদা হুজুর গেলেন, তখন দাদা হুজুর বললেন, এই সন্তানটা আমাকে দিয়ে দেন, কারণ রতনে রতন চিনে, স্বর্ণকারে সোনা চিনে, কামারে লোহা চিনে। কি কথা কন না কেন? রতনে রতন চিনে, রতনে রতন চিনে, রতনে রতন চিনে। আল্লাহর ওলি, আল্লাহর ওলি আমার হুজুর কেবলার আব্বা আম্মাকে বললেন, আপনার এই সন্তানকে আমাকে দিয়ে দিতে হবে, কারণ খাজা বাবা এনায়েতপুরী বুঝতে পারছে এটা জানা তেনা সন্তান না, এটা কোটি কোটি বেটার মধ্যে একটা বেটা। ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে একজন মানুষ আছে। 800 কোটি মানুষের ভিতরে বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মতো ভিতরে আমার পীরের মতো একটা মানুষ দেখাই দেয়, একটা বেটা দেখাই দেয়, পাবেন না। বেশি রাত হয়ে গেল না? সারা রাত আজকে চলো, অসুবিধা। আগে তো এখন যে ব্রিজ হয়েছে দেখে আসা গেছে, আগে তো নৌকা দিয়ে আসা লাগছে, তাই না? সারা রাত ভরে জিকির ফিকির করে ফজরের সবাই গেছে গা। গাছ জালি কই প্রয়োজনে 2 বেলা তো আবার করলো, চলুক না, অসুবিধা কি? খাইয়া প্রয়োজনে আবার শুরু করবো, যা করে খোদা। সব আল্লাহ দিচ্ছে না, বেশি রাত করবে না, শুধু আপনাদেরকে বুঝাই। দেখেন কত বড় শরীয়তের পাবন্দি ছিলেন। বলতেছে আপনার সন্তানকে, আপনার যে হক আছে, পিতামাতার একটা হক আছে না সন্তানের প্রতি? কি আছে না? এখানে বাবা মা মারা গেছে, কার কার একটু হাতে করেন তো আমার মতো। সবাই আবার উঠেন না, যার বাপ মা মারা গেছে, একজন না একজন মারা গেছে, হাত উঠান। আহা, হাত নামান। তার মানে এখানে 100%-এর 99% লোকের বাবা মা কেউ না কেউ মারা গেছে। কথা ঠিক কিনা? তাহলে এখন বলেন, বাবা মা কি হক পায় না? কি আপনি বাবা মা মরে গেছে বিদায় কি শেষ হয়ে গেছে? না, এখনো একটা হক পায়, অরিজিনাল হক। আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথমে দোয়া, 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 দোয়া। কি কথা কন না? কি পায়? কি পায়? কি পায়? এই দোয়া পায় বিদায় হুজুর কেবলা শিখাই দিয়ে গেলেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ, ফাতিহা, ফজরের পরে ফাতিহা, এশার পরে নফল নামাজ, জোহরের পরে নফল নামাজ পড়ে পড়ে বাবা মার জন্য দোয়া করা। কি কথা কন না? হক আদায় করতে হবে, এই হক শিখিয়ে দিয়ে গেছে। যাকে বলছি হুজুর কোরআন সুন্নাহর বাহিরে না, আমরা চলে এসেছি বাইরে। ঠিক কিনা? হুজুর থেকে ভিতরে ছিলেন, আমরা বাইরে চলে এসেছি, এটা আমাদের দোষ। আমরা বাইরে চলে এসেছি। নরসিংদীবাসী মনোযোগ দিবেন। আল্লাহর ওলি বলতেছে আপনার সন্তানটাকে আমাকে দিয়ে দেন, কারণ কিছু ওলিরা জন্মগত ওলি। মারহাবা কান, আমার পীর জন্মগত জোরে কন না কেন? আরো জোরে। 10 বছর বয়সে নিয়ে আসছে। কত বছর বয়সে? 10 বছর বয়সে জন্মগত জোরে বলেন, জন্মগত ওলি। আল্লাহর ওলি রতনে রতন চিনে ফেলছে, নিয়ে এসে বলতেছে এটা আমাকে দিয়ে দেন। কিন্তু দিয়ে দিবেন, শর্ত হলো আপনি মা এবং বাবা হিসেবে সন্তানের প্রতি আপনার হক আছে। আপনি এই মুহূর্তের সমস্ত হক থেকে আপনি তাকে মাফ করে দিবেন।
যে আপনি সন্তানের প্রতি আর কোনো হক আপনি রাখবেন না, আপনি সব যদি ক্ষমা করে দেন তাহলে নিয়ে যাব, আপনি সব মাফ করে দেন তারপরে আমি নিয়ে যাব। আল্লাহর ওলি উমর হুজুর বলতেছিলেন, তোমাদের দাদা হুজুর এই কথা বলার পরে আমার আব্বা আম্মা তার সমস্ত হক থেকে আমাকে মাফ করে দিলেন। তারপরে আমি পীরের দরবারে একটানা 30 বছর মেহনত করলাম, খেয়ে না খেয়ে সব কিছু বিদায় করে দিয়ে, সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে আমি একবারে নিঃসম্বল হয়ে গেলাম। এটাকে বলা হয় মুজাহাদা। কি বলে? মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা মানে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে আপনি একেবারে আলাদা হয়ে যাবেন, পৃথিবী থেকে আলাদা হবেন, শুধু আল্লাহর জন্য হয়ে যাবেন। এটার নাম মুজাহাদা। আমার দাদা হুজুর, আমার পীর ও মুর্শিদ দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা করে, একবারে মাহরুম করে, আলাদা করে, একবারে সবকিছু থেকে জুদা করে মুজাহাদার মধ্যে নিয়ে এসে 30টা বছর সাধনা করাইয়া, জিকিরি ফিকিরি ইবাদত করাইয়া, খাওয়াইয়া না খাওয়াইয়া 30 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে জমানার মহা ওলি বানাই দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? মুজাহাদা এবার বুঝছেন? এর মুজাহাদার ওলি কয়জন আছে আমার একটু খুঁজে দেয় দেন, দেখান। জাহিদ কয়জন আছে আমার দেখান। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, কয়জন জাহিদ আছে এই নরসিংদীতে আমাকে দেখান, যে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা হয়ে শুধু আল্লাহর জন্য। আমাকে একজন দেখাই দেন। সমালোচনা করা যায় ভাই, গালি দেওয়া যায়, ভণ্ড বলা যায়, কিন্তু কাজের বেলায় ঠন 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 ঠন। কি কথা কনটা কেন? ভণ্ড বললে যে কেউ বলতে পারেন, আপনি আমাকে বলতে পারেন, আমারও কয় যে ভণ্ড ভণ্ড তো বলতে পারেন। আপনার মুখের স্বাধীনতা আছে, বললে তো আর আমি কি তা করবো? আমি তো আর আপনার গালি দিতে পারি না, কারণ আমি তো আলেম। গালাগালি করার তো আল্লাহ আইন দেয় নাই। তো বলতে পারেন, তো বলে ফেলছেন, আর কি করার আছে? আমি মুস্কি হাসি দিয়ে চলে আসতে হয়। মুস্কি হাসি দিয়ে চলে আসে ছাড়া তো আর আমি কি গন্ডগোল করবো? বলছে, বলে ফেলছে, তার মুখ দিয়ে সে বলে ফেলছে। কারণ মানুষের জবান তো বন্ধ রাখা যায় না। এই যে পাশে কি নদীর নাম কি? হ্যাঁ, মেঘনা নদীতে যদি বাংলাদেশ সরকার ইচ্ছা করলে বাদ দিব তো দিতে পারে, নদীরে বাদ দিয়ে বন্ধ করা যায়, কিন্তু মানুষের জবান বন্ধ করা যায় না। এটা বন্ধ করা যায় না। তা আপনি বলে ফেলছেন, বলতে পারেন, আর কি করার আছে? বলি তো ফেলছি, বেশি কিছু তো কর নাই, কইছেন তো কইছেন দিয়ে তো আমার হাত খসে যায় না, ঘড়ি খসে যায় না, শরীর খসে যায় না, আমার শরীরে গন্ধ হয় না, তো বলছেন, বলে ফেলছেন। এই জন্য অলি হতে হলে মুজাহাদার দরকার। এই মুজাহাদার অলি পৃথিবীতে খুব কম আছে, খুব কম পাবে। মুজাহাদা সবার নসিব হয় না। এই মুজাহাদা করেছিলেন দাদা হুজুর। এই মুজাহাদা করাইয়া এমন তাসকিয়াতুন নফস করিয়েছেন যে মুরাকাবাতে বসলে সব ক্লিয়ার, পর্দা থাকতো না, কোনো পর্দা থাকতো না। এই জন্য হুজুরের জীবনের কোটি কোটি লক্ষ লক্ষ কারামত আছে। কথা কন না কেন? লক্ষ লক্ষ কারামত আছে, দোয়া আছে। মানুষ গেছে, হুজুর আমার এই সমস্যা, মেয়ের বিয়ে হয় না, তো হুজুর একটু মুরাকাবা করে বলতেন, বাবা সোমবারের দিন একটা পাত্র আসবে, ভালো ছেলে। একসাথে বললেন আল্লাহু আকবার। এটা খুলে গেছে মুজাহাদা করার কারণে। পেট বেড়ে খাইয়ে যদি আল্লাহরে পাওয়া যেত, এত লাভ হয়ে যদি আল্লাহ পাওয়া যেত, ব্যাঙে আল্লাহ আগে হইত, ও বেশি লাভ হয়। কি কথা কর না কে? পেট বেড়ে খাইয়ে যদি আল্লাহ পাওয়া যেত, গরু আল্লাহ আগে হইত, কারণ গরু বেশি খায়, পেট বেড়ে খায়, খাওয়ার সময় খুব খায়। ঘুমায় কিনা? হ্যাঁ, থাকবে না রে, থাকবে। হ্যাঁ, হয়েছে না, জোরে জোরে হাত হচ্ছে না রে, থাকবে। ফরিদপুরি তরিকায় নকশবন্দি মুজাদ্দিদি নারে তাকবীর। মাশাআল্লাহ।
না, হচ্ছে কি আপনারা তো গ্রামের মানুষ না, পরিশ্রম করলে তা ঠিক কিনা? এই জন্য যারা অন্যায় করে, জুলুম করে, মানুষের হক মেরে দেয়, তাদের ঘুম আসে না। আল্লাহ ঘুম কেড়ে নেয়। জোরে বলেন কি কেড়ে নেয়? দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে অনেক বড় শাস্তি দেয়। এই শাস্তির কোনো বাপ মা নাই, ঘুমাইতে পারে না। নরসিংদীবাসী মনোযোগ দিবেন। জুরাইজের কথা বলছিলাম, আল্লাহর মহান একজন ওলি যুবক জুরাইজ। নবীজি বলতেছিলেন, উম্মত রে, মা বদদুয়া করে চলে গেল, আল্লাহ আমার জুরাইজকে কোনো বেশ্যা, পতিতা নারীর, কোনো পতিতা নারীর, খারাপ নারীর অভিযোগ না দেওয়াইয়া, অপমান না করাইয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই এলাকার একটা রাখাল ছিল, গোলাম, সে গোলামি করত, কৃতদাস ছিল। তখন মানুষের কেনা বেচা চলতো, কৃতদাস। ওই কৃতদাস রাখালি করে বেলাইতো, মাঝে মধ্যে জুরাইজের খানেকার পাশে এসে রাত্রিবেলা ঘুমাইতো, আর উট দুম্বা গরু ছাগলগুলি চড়ে বেড়াইতো, রাত্রিবেলা ঘুমাইতো। আর ওই কৃতদাস রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন নারীর সাথে সম্পর্ক হয়ে গেল। একটা পর্যায়ে তারা জেনা করলো, আর ওই মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। জেনা করার কারণে ওই নারীটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা যখন হয়েছে, তখন এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক জেনার কারণে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তখন সমাজ তাকে ডেকে নিয়ে মাতব্বর সর্দাররা বলে, মেয়ে, তোমাকে কে এই অন্যায় কাজ করেছে, কে তোমার সর্বনাশ করেছে? মেয়েটা তখন বলতে পারে না, কি করবে সে? তখন সে গোপনে রাখালের সাথে যোগাযোগ করলো। রাখালকে বলল, রাখাল বলো, তুমি তো আমার দ্বারা সর্বনাশ করে ফেলছো, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, এখন বলো আমি কি করব? যদি তোমার কথা বলি তাহলে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ তুমি একটা কৃতদাস আর আমি একজন স্বাধীন মহিলা। তখন কৃতদাসদের কোনো মর্যাদা ছিল না সমাজে, এদেরকে মানুষ মনে করতো না, গরু ছাগলের মতো মনে করতো। এবার ওই রাখাল কৃতদাস ডাক দিয়ে বলতেছে, স্বাধীন নারী, এখন কি করবা? যদি আমার কথা বলো আমিও মারা যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে। যদি বাঁচতে চাও একটা উপায় আছে। বলে কি উপায়? ওই যে দেখো, আমি যার খানেকার পাশে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাই, সে বিরাট বড় বুজুর্গ জুরাইজ, লোকেরা তাকে খুব আদর করে, মহাব্বত করে ভালোবাসে। তুমি বলবা জুরাইজ তার খানকার মধ্যে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে, সেই জেনার কারণে তুমি অন্তঃসত্ত্বা হয়ে গেছ। মার দোয়া কবুল হইছে নি? কথা কন না কেন? এই পতিতা মহিলা, নিকৃষ্ট মহিলাটা পরপুরুষের সঙ্গে জেনা করলো। আহা, এই নারীর কথা বলার, এই নারীটা তখন রাজি হয়ে বলল, আহা, জুরাইজের কথা বললে মানুষ আমাকেও বাঁচতে দিবে, তোমাকে বেঁচে যাবা, জুরাইজও বেঁচে যাবে। তখন লোকেরা জিজ্ঞেস করলো, এ মহিলা, তুমি বলো কে তোমার এই সর্বনাশ করেছে? ঠিক তখনই এই মহিলা ডাক দিয়ে বলল, যারা তোমরা যাকে অলি মনে করো, বুজুর্গ মনে করো, এই জুরাইজ তার খানেকার মধ্যে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমি আজ অন্তঃসত্ত্বা হয়ে গেছি। বলে, বলো কি জুরাইজ নিয়ে কাজ করছে? বলে, হ্যাঁ। তোমরা তো তারে অলি মনে করো, যাও। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করে আগুন ধরে পোড়াই দিল, খানকা ভেঙে ফেললো, জুরাইজকে ধরে নিয়ে আসলো, লাঠি দিয়ে পিটাইতে লাগলো। জুরাইজ ডাক ডাকে, যুবকরা আমাকে কেন মারো? বলে, তুমি ভণ্ড প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ ডাক ডাকা, যুবকরা রে, আল্লাহর কসম করে বলে আমি তাকে দেখিও নাই, কোনোদিন চিনিও না। কথা তো সত্য, কথা তো সত্য।
এখন কেউ বিশ্বাস করে, কেউ করে না। ধরেন এক মহিলা এসে যদি এখন স্টেজের কোনার দ্বারায় কয় ফরিদি হুজুর আমার সাথে অকাম করছে, এর ভিতরে কেউ চিন্তা করবে যে হুজুর মানুষ তো করতেও পারে। একদল বিশ্বাস করবে, আর একদল করবে না, এটা হতেই পারে না। কি কথা কর না কেন? তো এখন এটা নিয়ে কি হবে? ডকুমেন্টসে চলো, কোথায় ডিএনএ টেস্ট হবে, সত্যি যে আমি জানা করছি কিনা, ঠিক আছে না? এখন তো এই সিস্টেম আছে যে ডিএনএ টেস্ট হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, বেশি কিছু একটা সিস্টেম বের করার সুযোগ আছে। কিন্তু তখন তার এগুলি ছিল না, তখন তো এগুলি ছিল না। জুরাইজ তো বিপাকে পড়ে গেলেন, হায় হায় হলোটা কি? জীবনে কোনোদিন এই নারীকে দেখলাম না, এই নারীর সাথে আমি জেনা করলাম, লোকেরা ধরে নিয়ে গেল, বিচারে বসেছে হাজার হাজার মানুষ। বলেন তো ইজ্জত আছে না গেছে? হ্যাঁ, ঘুমাই কেনা, হ্যাঁ জিম দেওয়া যাবে না, ইজ্জত আছে, ইজ্জত গেছে। মার বদ্ধ কি কবুল হয়েছে? হয়েছে নি? হয়েছে। কত বড় বুজুর্গ দেখেন, তারপরে মার বদদোয়া কবুল হয়ে গেছে। সে কত বড় বুজুর্গ আমি বলতেছি, সামনে আরো আসে, দেখুন আশ্চর্য হয়ে যাবেন যে কত বড় কারামতি শক্তি ছিল, কি পাওয়ার ছিল তার। তারপরে মার বদদোয়া কবুল হয়ে গেছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, ঝিমঝুম দেওয়া যাবে না, জবান খুলে দেন। ভিতরে বসে যান, বাচ্চারা ভিতরে চলে আসো। ভাইরা আমার, জুরাইজ খুবই চিন্তিত, হায় হায় হলো কি, সর্বনাশ হয়ে গেল আমার জীবনে, হলো কি? তখন মুরব্বীরা ডাক দে বলল, জুরাইজ তুমি কি জেনা করছো? জুরাইজ বলল, না অবশ্যই আমি তার সাথে জেনা করি নাই, তারে দেখিও নেই, চিনিও না, জেনা কেমনে হবে বলো? মহিলাকে জিজ্ঞেস করা হলো, নারী তুমি অন্তঃসত্ত্বা কেমনে বলো? মহিলা ডাক দে বলতেছে, দেখো যারে তোমরা বুজুর্গ মনে করো, তার খানকার ভিতরে নিয়ে জুরাইজ আমার সঙ্গে জেনা করছে, এই লোকেই। আমার পেটে তার বাচ্চা, মহিলা নাসর বান্দা, ওই যে শিখাই দিছে। একটা কথা মনে রাখবেন, বেহায়া বিয়াদ্দব নারীদের কোনো শরম লজ্জা থাকে না। এই কথা কোন না কা? বিয়াদ্দব বেহায়া নারীদের কোনো শরম লজ্জা, ও শরম লজ্জা নাই, এদের শরম লজ্জা থাকে না, এটা বচ্চরিত্র। এজন্য যদি বিয়ে করেন, হ্যাঁ যুবকদেরকে বলতেছি, তাহলে টিকটক বিয়ে করেন না। ঠিক আছে কেন তোরা হাত উঁচা করে জোরে খ, তোরা তো নিজেরাও টিকটক বানাস, হ্যাঁ বুঝলি না? এই বেলা ঠিক মহিলাদেরকে বলতেছি, শুনে যান, ফুলা মানে এখন কই ঠিক, তার মানে সুলা কলা এটা কেউ পছন্দ করে না, বাজারে এর দাম থাকে না। নারীদেরকে বলতেছি, অত সুলা কলা না হইয়া মাথার থেকে পা পর্যন্ত পর্দা দিয়া নিজেরা ঢাইকে দেন, তাহলেই জীবনে শান্তি এবং সম্মান আসবে। কথা কন না, ঠিক কিনা? বাজারে বাজারে ম্যাডিন ফুচকা, ওই যে আপনাদের যে আসার সময়, ওই যে আসার সময় দুই পাশে দেখা যায়, বাপরে বাপ। আমি চিন্তা করলাম রাত্রে ব্রিজের এই পাশে, হ্যাঁ এই পাশে, আমি চিন্তা করলাম বাপরে বাপ, এটা দিনের বেলায় তাহলে কি পরিমাণে গ্যাদারিং হয় এই জায়গাটা। পল্টু বল্টু সোল্টু নান্টু পল্টু জন্টু অন্ডিস ফন্ডিস মন্ডিস সব এখানে চলে আসে। ফার হতে বলে 1.5 ঘন্টা লাগে। চিন্তা করতে পারছেন কি ধাক্কার ধাক্কা, বাপরে বাপ। সব মেড ইন ফুচকা শর্টপুটি। হাজিরিন, এই বাহায়া নারী কোন মতে জুরাইজের নাম বাদ দেয় না, লোকেদেরকে বলে হা উনি জানা করছে। কি সর্বনাশের মধ্যে পড়ে গেল জুরাইজ, খুব চিন্তায় পড়ে গেল জুরাইজ। হায় হায়, বলে কি
জুরাইজ বলে, দেখো সমাজ, আমি জীবনেও কোনোদিন তার চিনি নাই আর দেখি নাই। সমাজ এবার চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করা যাবে। জ্ঞানী গুণী তো কম বেশি দু একজন আছে। তো একজন বলল, জুরাইজ বলো, নারীর তো সাক্ষী হচ্ছে ওই মহিলার পেটে বাচ্চা, আমরা তো বুঝতেই পারতেছি তার সাথে জেনা হয়েছে, যে কোনো হোক পুরুষ কর্তৃক সে জেনা হয়ে গেছে, তুমি করো বা আর একজনেই করুক, মহিলার সাক্ষী মহিলার পেটের বাচ্চা, সে তো অন্তঃসত্ত্বা হয়েছে, তার তো পেটে বাচ্চা এসে গেছে। এখন তুমি বলো জুরাইজ, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ ডাক দেয় বলতেছে, হ্যাঁ আমার একটা সাক্ষী আছে। বলে, কি সাক্ষী? বলে, আমার সাক্ষী হলো ওই মহিলার পেটের বাচ্চা। তখন জুরাইজকে লোকেরা বলল, জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা তো মহিলার সাক্ষী, তোমার সাক্ষী কেমনে হয়? জুরাইজ তখন ডাক দেয় বলল, সমাজ, ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, আমি কি তার বাবা, আমি কি তার জন্মদাতা নাকি অন্য কেউ? লোকেরা বলল, জুরাইজ বলো কি, দুধের বাচ্চা কি কথা বলবে? জুরাইজ ডাক দেখা, হা আমি বললে কথা বলবে। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের নবীর উম্মতের পাওয়ার যদি এরকম হয়, আমার এই নবীর উম্মতের পাওয়ার আর 70 গুণ। কথা কন না কেন? কত গুণ? কত গুণ? 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ, 70 গুণ পাওয়ার। আমাদের এক এলাকার ভদ্রলোক 12 বছর কোনো সন্তান হয় না, হুজুর কেবলার কাছে নিয়ে গেছে। হুজুর বললেন, বাবা খেদমত করতে বলেন, সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান ফয়সালা বন্টন হয় আল্লাহর দরবার থেকে। কে কয়টা সন্তান পাবে, কখন সন্তান হবে, এটা আমার হাতে না রে বাবা, এটা আল্লাহর দরবার থেকে বন্টন হয়। তবে বাবা তার জন্য হয়তো কোনো বরাদ্দ নাই, তবে খেদমত করতে বলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। তো লোকটা খেদমত করতে গেছে, একটু প্রভাবশালী লোক, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের, অত কষ্টের কাজ বাজ পারে না। হুজুর কইছে, বাবা মাটি কাটতে কর। কি কাটতে কইছে? মাটি কাটতে। মাটি কাটতে। কি কাটতে? জোরে কর না। মাটি কাটতে। এখন তার কাটাকাটি নাই, যাকে আরাম টারাম পেয়ে যায়, নাক ঢেকে ঘুমায়, এই জন্য কিছু পায় না। কি কথা কর না কেন? এই জন্য কিছু পায় না, ঘুমাই টুমাই কিছু পাইলাম না। ভাবেন কেমনে? এত ঘুমাইলে ভাবেন কেমনে? খালি পান খান আর কোনা খানসিতে ঘুরেন আর খালি খান, পাইলাম না। ভাবেন কেমনে? পাইতে হলে তো কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কি কথা কর না কেন? মনোযোগ দেন। তো 3 দিন মাটি কাটতে গেছে। তো প্রথম দিন মাটি কেটে বেড়া কাহিল হয়ে গেছে। তো কাইলে যাওয়ার পরে এরপরে হুজুরের কাছে আবার এসে, হুজুর এই খেদমত ঘোরাই দিতে কর, মাটি কাটা পারে না। হুজুর ধমক দেখা, যান বাবা কাটতে কর, একসাথে কর না, মারহাবা। ধমক শুনিয়ে 2 দিন কাটছে আর আল্লাহ করছে কি, বৃষ্টিও দিছে। তো বৃষ্টি হইলে পরে মাটি কাটা আরো কষ্ট না? কাদা টাদা দিয়ে হুড়িয়া মাথা টাতা দিয়ে মাটি মুটি টাইনে শেষ। তো 3 দিন পরে হুজুর ডাকছে। ডাকার পরে কই, বাবা ওনারে ডাকেন তো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহর কসম, আমাদের এলাকা সুসংবাদ আছে। 3 দিন পরে লোক থেকে ডেকে নিয়ে আসছে মাটি কাটার ওখান থেকে, সারা গায়ে কাদা। হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর বললেন, বাবা, মুস্কি মুস্কি আসে, বাবা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কষ্ট হয়ে গেছে বাবা, আপনার পরিশ্রমটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে বাবা। 12 বছর আল্লাহ সন্তান দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। বাড়ি চলে যান, আপনার স্ত্রী সন্তান কনসেপ্ট হলে আপনি মিষ্টি নিয়ে দরবারে আসবেন। জোরে বলেন মারহাবা। সন্তান বাচ্চা
স্ত্রীর গর্ভে কনসেপ্ট হওয়ার পরে মহিলা ওই লোকটা মিষ্টি নিয়ে চলে আসছে। হুজুর বললেন, বেটা এরপরে সন্তান প্রসব হওয়ার পরে 6 দিনের দিন নিয়ে আসবেন, এই 6 দিনের দিন নিয়ে আসবেন, বেশি করে মিষ্টি নিয়ে আসবেন, বাবা একটা ছেলে আল্লাহ দেবে। সুবহানাল্লাহ, কি মারি যাবে, কি দিব, ছেলে দিব কি মাইয়া না ছেলে? পাওয়ার আসেনি, আল্লাহর সাথে কথাবার্তা হয়নি, আল্লাহর কাছ থেকে মেসেজ আসেনি, আসে। আমার মোবাইলে কি মেসেজ আপনি জীবনে দেখবেন না, আল্লাহর পক্ষ থেকে ওলিদের কালবে আল্লাহ মেসেজ পাঠাইতো, কথা কর না কেন, মেসেজ পাঠাইতো আল্লাহ। ওই মেসেজ পাঠানোর জন্য ওই কালটা তো স্বচ্ছ হওয়া লাগবে, ওখানে হারাম যাওয়া যাবে না, অকাম কুকাম যাবে না, মিথ্যা যাবে না, তহমত যাবে না, গীবত যাবে না, পচা কথা যাবে না, সব ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ থাকার পরে আল্লাহ ওইখানে মেসেজ পাঠায়, ফ্রেশ না হলে মেসেজ পাঠায় না, কি কথা কর না কেন? ফ্রেশ হতে হবে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। এত সহজ মেসেজ আসা, এত সহজ। আল্লাহ এখানে মেসেজ পাঠাইতেন, ফ্রেশ হতে হবে, হালাল হারাম সব থেকে আল্লাহ সব নাপাকি খারাপি ফসা গলা সব থেকে দূরে সরাইয়া ফ্রেশ হতো। যোগ শ্রেষ্ঠ মাহাওয়ালি আমার মুর্শিদ মাওলানা, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। বন্ধু আমার, ঠিকই আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন, ছেলে সন্তানটাকে নিয়ে আল্লাহর বান্দা চলে আসছে, অনেক মিষ্টি নিয়ে আসছে। হুজুর কেবল একটা নাম রেখে দিলেন, চলে আসলেন। বন্ধুরে এই জন্য বলে দিয়ে গেলাম, স্বচ্ছ দিল হতে হবে, এটার নাম মুজাহাদা। মুজাহাদা করিয়া দিলটাকে যখন স্বচ্ছ বানায় দিল, তখন এই কাপের ভিতরে তাকাইলেও আল্লাহর ওলিরা অনেক কিছু জানতে পারতেন, বুঝতে পারতেন, ঠিক কিনা? একজন আল্লাহর ওলির নাম ছিল, তার নাম বু আলী কলমদর। নাম কি? নাম শুনছেন না আপনারা? ভারতের পানি পথে তার মাজার বু আলী কলমদর। বু আলী কলমদর ভারতের পানিপথে তার মাজার। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন হিন্দু রাজা, তিনি বললেন মুসলমান দরবেশে দেশে রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। তো এই রাজা সাধু সন্ন্যাসী, তারপরে ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত গণ যা যা ছিল সব ডেকে নিয়ে রাজ দরবারে বসে গেলেন। সবাইকে বললেন যে কোনো ভাবেই ফকিরকে তারাই, দরবেশকে তাড়াইতে হবে। তো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ ঠাকুর যারা ছিলেন তারা তো মন্ত্র সাধন করে, তো তারা তাদের সমস্ত মন্ত্র সাধন করিয়া শক্তি দিয়া আল্লাহর ওলি বু আলী কলমদরের উপরে নিক্ষেপ করলেন। সমস্ত জাদুবান আল্লাহর ওলির উপরে নিক্ষেপ করলেন, যাতে বু আলী কলমদর এই বাণী মরে যায়, বা এই জাদু মন্ত্রতন্ত্রে সে মারা যায় বা পালিয়ে যায়। কিন্তু আল্লাহর কি অপরিসীম শক্তি! আল্লাহর ওলি বু আলী কলমদরের শক্তির কাছে, আধ্যাত্মিকতার কাছে তাদের জাদু টনা মন্ত্রতন্ত্র কোনো ঠাঁই হয় না। তখন সাধু সন্ন্যাসী পুরোহিতরা বলল, বাদশা নামদার, সর্বনাশ, এই দরবেশের সাথে আমরা লড়াই করে পারবো না, কারণ আমরা যখন মন্ত্রতন্ত্র করি, যখন জাদুটনা করি, আধ্যাত্মিকভাবে অদৃশ্যভাবে তার জন্য একটা হেফাজত আসে, অদৃশ্যভাবে শক্তি এসে তাকে হেফাজত করে আমাদের মন্ত্রতন্ত্র নিমিষের মধ্যে শেষ করে ফেলে দেয়, ধ্বংস হয়ে যায়। অতএব তার সাথে আমরা লড়াই করে পারবো না, আপনি লড়াই করা সম্ভব হবে না। তো বাদশা বলতেছে, রাজা বলতেছে, শোনো তাহলে কি উপায়ে তার এই শক্তি ধ্বংস করা যায়? বলে, শোনেন, মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের শক্তি থাকে না। একসাথে বলবেন আল্লাহু আকবার।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বুয়ালি কলমদার এবার বাদশা বলতেছে, রাজা বলতেছে কি করে করা যায়? বলে হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত হারাম। বলে তাহলে শুয়োর আনাও। যে কোনো ভাবে তারা যদি শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে বুয়ালি কলমদারের আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। যে কোনো ভাবে তারা শুয়োরের গোশত খাওয়াইতে হবে, আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বুয়ালি কলমদারের জন্য রাজা শুয়োর জবাই করে ফ্রাই ট্রাই করে রান্না বান্না করে সুন্দর করে পাঠাই দিছে লোক লস্কর দিয়া। খাদেমরা বিরাট খুশি, রাজ দরবার থেকে আল্লাহর ওলির জন্য খাবার আসছে। তাহলে রাজাও বিরাট বড় ভক্ত। খাবার যখন সামনে আসছে, আল্লাহর পক্ষ থেকে বুয়ালি কলমদারের কালবে মেসেজ আইছে। হুজুরে বলেন আল্লাহু আকবার। কালবে কি আইছে? মেসেজ আইছে। মেসেজ মানে সংবাদ আইছে। এই কালবে আল্লাহ সংবাদ পাঠায় দেখে, বন্ধু সামনে যে খাবার এটা শুয়োরের গোশত খাওয়া যাবে না, এটা পাঠায় দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, রাজার লোকজন শুয়োর জবাই করে আমার জন্য ফ্রাই করে রান্না বান্না করে তোমার রাজা শুয়োরের গোশত আমার জন্য পাঠাই দিছে। তোমার রাজারে যা বলো বুয়ালি কলমদার মুসলমান, শুয়োরের গোশত হারাম, বুয়ালি কলমদার এই গোশত খাবে না। এই গোশত যেন রাজাই নিজে খেয়ে নেয়। জোরে বলা যাবে কি মারহাবা? পাওয়ার আসেনি? মেসেজ আসে কার কাছ থেকে? কিন্তু মেসেজ আসার জন্য ওই নেটওয়ার্কও লাগবে, সিমও লাগবে। বালা সিম লাগবে, বালা সিম, বালা সিম। কি কথা কন দেখে? জং পরা সিম হইলে কাজ হবে না, অরিজিনালটা লাগবে। নেটওয়ার্ক ভালো লাগবে, নেটওয়ার্ক ভালো লাগবে, না হলে চলবে না। আমার ফিরেরটা খুব মজবুত নেটওয়ার্ক ছিল। কথা কন না কে? পাওয়ারফুল। জুরাইস মনে আসেনি আপনাদের? আমি বললে বাচ্চা কথা বলবে, বলো কি? জুরাইস বলে হাত। মাতুব্বার সর্দার যারা ছিল তারা বলল ঠিক আছে, তাহলে বাচ্চা প্রসব হওয়ার পরে আমরা আবার সালিশে বসবো। কিন্তু তার আগে ততদিন জুরাইস জেলখানায় বন্দি থাকবে। কার বদদুয়া? জোরে বলেন, আরো জোরে। বাইরে গালি দিতে হবে? বুঝে যাবে। মার বদদুয়া লেগে গেছে। তিনটা দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া, মার দোয়া, মজলুমের দোয়া। আপনি যদি কাউকে অত্যাচার করেন, কাউকে ঠকান, আপনার কর্তৃক প্রতারিত হয়, যখন সে শ্বাস পেলে বদদুয়া করবে, আল্লাহর কাছে বদদুয়া করবে আপনার বিরুদ্ধে, সাথে সাথে কবুল হবে। টুডে টুমোর, মরার আগে হলে আল্লাহ আপনার সেটা বাটাম চালান দিয়ে দিবে। হ্যাঁ, মজলুমের দোয়া একবারে সাথে সাথে কবুল হয়েছে। এই জন্য কাউকে কষ্ট দেওয়া ঠিক না, অত্যাচার করা ঠিক না, কারো সম্পদ কেড়ে নেওয়া ঠিক না, কারো অধিকার নষ্ট করা ঠিক না। মনে রাখবেন, আল্লাহর আসমানে বদদুয়াগুলি সাথে সাথে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, আর বাবা মার সন্তানের জন্য বাবা মার দোয়া বদদুয়া কবুল হয়ে যায়। এবার সাথে সাথে কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, কার যায়? বাপরে বাপ, নেটওয়ার্ক দিয়ে খুব পাওয়ারফুল নেটওয়ার্ক। ঠিক আছে, দরকার আছে। গোবের মানুষও সে তো নিজেই বোঝা, মরা মানুষ লাড়াচাড়া দিয়ে বসবো যে কি আইল এটা। খুব মনোযোগ দিয়ে
বাচ্চা প্রসব হওয়ার পরে সমাজের লোকজন জুরাইজকে আবার কাঠগড়ায় নিয়ে আসছে। বাচ্চাটা নিয়ে কোলের মধ্যে নিয়ে মহিলা আসছে। মহিলা আসার পরে তখনও দেখেন বেহানারি যারা, তাদের শরম নাই। কি নাই? আরো জোরে। জোর হয় না কেন? জোরে বলো। এটা মনে রাখবেন সারা জীবন। যেটি বেহাইয়া, এটির লজ্জা শরম নাই। মেড ইন টিকটক, মেড ইন টিকটক। খুব মনোযোগ দিবেন। এই নারীটা আবার আসছে, সন্তান কোলে করে নিয়ে। লোকেরা বলল, মহিলা বলো, তুমি কি এখনো বলো জুরাইজ এই বাচ্চার মালিক? বলে হ্যাঁ, ওই জুরাইজ আমার সঙ্গে জানা করছে। জুরাইজ বাচ্চার মালিক, এই বাচ্চার মালিক জুরাইজ। এই বাচ্চা জুরাইজ আমাকে দিয়েছে, জানা করছে। জুরাইজ ডাক দিয়ে বলল, লোকেরা, না না, আমি অবশ্যই জানা করি নাই। তাহলে তোমার সাক্ষী তলব করো জুরাইজ। জুরাইজ ডাক দিয়ে বলল, তাহলে বাচ্চাটা আমার কাছে আনো। হাজার হাজার মানুষ উপস্থিত, আজ দেখবে কি হয়। জুরাইজের কাছে যখন বাচ্চাটা নেওয়া হলো, শাহাদাত আঙ্গুল দিয়ে জুরাইজ বাচ্চাটার তলপেটের মধ্যে ধাক্কা দিয়ে বলল, ছেলে বলো, আমি তোমার মালিক না অন্য কেউ মালিক? আমি তোমারে, আমার কারণে তুমি কি দুনিয়াতে আসছো, নাকি অন্য কেউ তোমাকে দুনিয়াতে আসার জন্য কারণ? তখন ওই ছেলেটার জবান খুলে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, এই বাচ্চার জবান খুলে গেল। জবান খুলে ডাক দেয়া বলতেছে, ও লোকেরা, জুরাইজ আল্লাহর ওলি, তিনি আমার মালিক না। তিনার কারণে আমি দুনিয়াতে আসি নাই। ওই রাখালের সাথে আমার মা জেনা করেছিল, আমি সেই জেনার ফসল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি। কি কথা কর নেও নয় না? কালকে পরশুদিন গত শুক্রবার গেল না, আমার দুস্থ ক্লাসমেট দাখিলে পড়ছিলাম, ও এখন চাকরি করে সাভারে থাকে। তো ওই এলাকার সাভারে একটা মাহফিল হবে, বিরাট বড় সম্মেলন হয়, অনেক বড় তফসিল কোরআন মাহফিল হয়। আমার দোস্ত ওই এলাকার লোকজন কেমনে কেমনে জানছে যে হের ক্লাসমেট ছিল, তো হেরা সবাই যায় তারে ধরছে। হ্যাঁ, আপনি ভোট দিয়ে যান, আসেন। তার দেওয়া সাক্ষাৎ হয় না। তো আমি ওই সময় ওই 100 টাকা 150 টাকা করে জমায় খরচ মতো বার দিয়ে দিয়েছি। 50 টাকা ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া হয়েছে, বাস ভাড়া হয়েছে, দুবাই সিটেছে। 100 টাকা 80 টাকা 90টা থাকতো। এটা দিয়ে 1600 টাকা দিয়ে জুতা কিনছি বাটার দোকান থেকে। চিন্তা করলাম যে তখন তো বিয়ে থা করি নেই, বয়স খুব কম। তো কম বয়সে বোঝেন না, চিঙ্কু পাঙ্কু করে বেশি সবাই। ওলাপান একটু বয়স টয়স কম থাকলে এই মনে করেন যে একটু ভাব ভালো দেয়, ভালো পোশাক টোশাক কিনতেছে। আর তো মনে করেন যে একটা পোশাকটা এই যে মনে করেন 2-3 বছর ধরে চলতেছে তো চলতেছে, তুই আর চেঞ্জ করার কিছু নাই। এখন তো ওয়াজ নসিহত করি, মানুষ চিন্তা করে যে হুজুর আইছেন, পোশাক যদি কালা টালা হয় তাহলে তো মানুষ মনে করে যে হুজুর খয়রাতি হুজুর, বুঝছেন না? তো এই জন্য বাপবুক একটু ধরা লাগে আর কি। তো যাই হোক, ওই আগের সে জুতা কিনে বামপুম পাংপুম দিয়ে আমিও ওয়াজ যাইছি। তো জুতা নিচে তুই ওয়াজ নসিহত করে দোয়া খায়ের কান্দে কেটে দোয়া করছি। বৃষ্টি একটু হালকা নামছে, তো পানি পুনি নামছে, একটু দোয়া খায়ের করছি, কান্দাকাটি করে দোয়া করলাম। আর নামি দিয়ে আমার জুতাই নাই। এই যে মাইক ধরে কই তোর আল্লাহর দোহাই লাগে, আমি আজকে জুতা জোরে কিনে নিয়েছি, তোর আমার জুতা জোরে দিয়ে যা। আর দেয়নি। পরে একজনে কয় আমার সিরা ফিলাস্টিক আছে, নিয়ে যা। আর যা আছে তাই দেন, উপায় নেই তো। পরে শিলা প্লাস্টিকে জুতা জোড়া হলে চলে আসি। এরপরে তার আমি দামি জুতা কিনি ওকে না, একবারে শিখ হয়ে গেছে আমি। এরপরে আর আমার জুতা চুরি হচ্ছে না।
150 টাকা 200 টাকার প্লাস্টিকের স্যান্ডেল পরে চলি, আর শীতকালে আসলে ওই যে একটা কাপড়ের জুতা কিনছি 600 টাকা 700 টাকা। আমাকে নিলি নিয়ে যা গিয়ে যা বেঁচে খাইতে পারবি রে, যা নিয়ে যা। চালাক হয়ে গেছি আমরা তো মুসলমান। এখন আমাদের চরিত্র চেঞ্জ হয় না। মসজিদে জুতা চুরি ওরা যদি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বানায় দেন তাহলে কি করবে কোন? তো কি কথা কন না কা উচিত কথা বললে মাই বেজার মানে বলা টলার দরকার নাই, যা হচ্ছে চলতেছে চলুক। তো খুব মনোযোগ দেন। জুরাইজ আল্লাহর ওলি তলপটে ধাক্কা দেওয়ার পরে বাচ্চা কথা বলে ফেললো। সেই যুগের অলিদের যদি এত পাওয়ার হয় তাহলে এই যুগের অলিদের আরো 70 গুণ পাওয়ার। কথা কন না কেন, ঠিক কিনা বেটি? তাহলে আমরা আল্লাহর ওলির কাছে যে আমরা ভালো কাজই করছি, কি কথা কন না কেন, বুদ্ধিমানের কাজ করছি। ভাগ্য আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ তার নিজের ওলি বানায় দেয়, আর আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে ওলির সঙ্গী বানায় দেয়। কি কথা কন না কেন? আল্লাহ যারে পছন্দ করে তাকে কি বানায়? ওলি বানায়। জোরে বলেন কি বানায়? ওলি বানায়, আলেম বানায়। আর আল্লাহ যারে পছন্দ করে তার ওলির সঙ্গী বানায় দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ আমরা দয়া করছে। কি করছে? দয়া করছে। এই জন্য আমরা আল্লাহর ওলির সঙ্গী হতে পারছি। নবীজি বললেন 3টা বাচ্চা মার কোলের মধ্যে কথা বলেছে, তার ভিতরে একটা বাচ্চা আল্লাহর ওলি জুরাইজের পক্ষে বাচ্চাটা সাক্ষী দিয়েছে। আর একটা বাচ্চা, সেই বাচ্চাটা হলো মিশরের উজিরে আজমের ভাতিজা। স্ত্রীর নাম জুলাইখা। মিশরের উজিরে আজম তার স্ত্রী জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফকে এত সুন্দর ছিল, নবীজি বলতেন আনা মালিহুন ওয়া আকি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। सूरती यूसुफ बेदारी हिकमते लुकमान माँ करिए कुरान कारी आई दिल सादेल माँ। एक बार जोरे बोला जाए कि मरहबा। আর 10টা মিনিট টাইম দেওয়া যাবে? গাজ্জালি ভাই, এই যে তোমার কি ঠান্ডা হয়ে গেছে গা? গরম আছে? তাহলে গরম হলে তাহলে আর 10টা মিনিট চলবে না ইনশাল্লাহ? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই ফুলাপান যাস কে? হায় হায় হয়ে গেছে হয়ে গেছে। আয় 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 ভাই আসো 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 আসো, বসে পড়ো। আমরা দোয়া করবো, একটু পরে করবো, রাগ করিস না তোরা। গরমটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে। আমি এমনি ঠান্ডার ভাব পড়ছি না, গরম খালি বিপদ আছে। আচ্ছা একসাথে বলি না আল্লাহু আকবার। হযরত ইউসুফ এত সুন্দর, মারহাবা কোন? মারহাবা। তাহলে বেড়িদের চাইতে বেড়ারা বেশি সুন্দর। এই পোলাপান ওয়াজটা ভালো করে শুনে যাও। মহিলাদের চাইতে পুরুষ সুন্দর। একসাথে কর না মারহাবা। আমার রাসূলের চাইতে কেউ বেশি সুন্দর? নবী কি মহিলা না পুরুষ? আদমের চাইতে কেউ বেশি সুন্দর আছে? বেড়া না বেডি? তাহলে বেড়ারা বেশি সুন্দর। যতই আলকাতরা মাখাত কাজ হবে না, পুরুষরাই বেশি সুন্দর। খালি আমরা মাঠে ঘাটে যাওয়া লাগে এর লেগে, নাহলে আমরা চেহারা চকচক 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 করতো। বেডিটা যে কি খাপা খ্যাপু যে এত হুজুর করতে লইছে, আমরা সোনু পাউডারে হাত লাগাই দিছে। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, হুজুরে জ্বালা, আরো জ্বালা। হুজুরে আমরা সোনু পাউডারে হাত দিয়ে লাগছে। হুজুরে করলোটা কি?
আমাদের দেশে যে বিভিন্ন কোম্পানি আছে না, দেখবেন না অ্যাডভার্টাইজ দেখে এটা মাখলে সুন্দরী হওয়া যায়। এতে মাখলে যদি এত সুন্দরী হওয়া যায় তা আফ্রিকার বেটারা বেটিরা কালাকে কি কথা কি খারাপ কইছি ভাই? এত সব আফ্রিকা পাঠাই দিক, সব আফ্রিকা পাঠাই দিক, আমরা দেশে ওদের দরকার নাই। পুরুষ সুন্দর, যেটা বলেন কি সুন্দর? পুরুষ সুন্দর। ইউসুফ এত সুন্দর, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের সব নারীরা পাগল হয়ে গেল। জুলাইখা পাগল। আজিজে মিশর, মিশরের উজিরে আজমের স্ত্রী ছিলেন জুলাইখা। সৌন্দর্যে পাগল হয়ে ইউসুফকে অন্দরমহলে নিয়ে গেলেন। তার 7টা দরজা ছিল, 7টা দরজা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে যেমন 7টা খুঁটি আছে এরকম 7টা দরজা ছিল। এত বড় নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে থাকতো আজিজে মিশরের স্ত্রী। অন্দরমহলে নিয়ে বলল, ইউসুফ এখন যদি তুমি আমার সঙ্গে জেনা না করো তাহলে ইউসুফ তোমার অনেক বড় বিপদ আছে। ইউসুফ ডাক দে বলল, আজিজে মিশরের স্ত্রী আমার মনিবের স্ত্রী। বলেন কি আপনি আমার মনিবের স্ত্রী? আমি আমার মনিবের সাথে নাফরমানি করতে পারবো না, এটা হতেই পারে না। আমি আল্লাহর সাথে বেঈমানি করতে পারবো না, এমন নিকৃষ্ট নাপাক পচা কাজ আমি করতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শোনেন, কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আজিজে মিশরের স্ত্রী এত পচা কাজ আমি করতে পারবো না, তো নাপাকি কাজ, গুনাহের কাজ। তা আজিজে মিশরের স্ত্রী বলতেছে, যদি আমার সাথে জেনা না করো তাহলে তোমারে কঠিন শাস্তি দেব। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পায়জামার গিরা মারতে 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 11টা মারছে। কয়টা গিরা মারছে? 11টা। 11 গিরা মারার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি আজিজে মিশরের স্ত্রী সারে না। জুলাইখা সব দরজা বন্ধ করে রাখছে। এমন সময় ইউসুফ দেখলেন দরজার সামনে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যায়। ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে হাত দিয়ে বলতেছে, ইয়া ইউসুফ লা তাকরাবু জিনা, ইউসুফ রে জিনার কাছে যাবি না, জিনার কাছে যাবি না। বাবা ইয়াকুব আলাইহিস সালামের এই দৃশ্যখানা দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় মারলেন। আল্লাহ বলেন, জিবরাইল দরজাগুলি খুলে দাও। একটা একটা করে দরজা টাস টাস করে খুলে যেতে লাগলো। সব দরজার শেষ সময় এমন সময় জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরলেন। ইউসুফ জামা ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন। আর আজিজে মিশর 7ম দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার জুলাইখা? কি ব্যাপার ইউসুফ? তোমরা কেন এইভাবে ধস্তাধস্তি দৌড়াদৌড়ি করতেছো? কারণ কি? মহিলাদেরকে আল্লাহ উপস্থিত একটা বুদ্ধি দান করেছে। ঠিক তখনই জুলাইখা ডাক দেখায়, স্বামী কত বড় বেয়াদব গোলাম আপনি এনেছেন। আমার অন্দরমহলে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল। এই দেখেন তার জামা টেনে ধরে ছিঁড়ে রেখে দিয়েছি। এ দেখেন জামা টেনে ছিঁড়ে ধরে রাখছি। দেখেন কত বড় বেয়াদব গোলাম আনছেন। কেরে ইউসুফ, আমি তোর সন্তানের মতো আদর করি। ইউসুফ বলতেছে, মনিব আল্লাহর কসম করি আমি জানা করতে যাই নাই। আপনার স্ত্রী আমাকে নিয়ে যে জানা করতে চেয়েছিল, আমি ছুটে বের হতে চেয়েছিলাম, আমার জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছি। বলে না স্বামী। ইউসুফ মিথ্যা বলতেছে। দেখেন আমি তার জামা ধরে রাখছি, এই যে জামা। এখন আজিজে মিশর বলতেছি, ইউসুফ রে করলি কি? তুমি যে ঘরের ভিতরে ঢুকছিলে তার তো বাস্তব প্রমাণ এই জামা। আমার স্ত্রী জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছে। এখন তোমার কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? ইউসুফ কাহা প্রমাণ আছে। আপনার যে ভাতিজা পার্শ্ববর্তী ঘরে দোলনার মধ্যে ঘুমাচ্ছে, ওর কাছে যা জিজ্ঞেস করেন আমি অপরাধী না জুলাইখা অপরাধী। বলে বাচ্চা কি কথা বলবে? বলে হ্যাঁ, যে জিজ্ঞেস করেন কথা বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
নবী ওলিদের ইজ্জত বাঁচাই কে? আল্লাহ। একসাথে বলেন, কে বাঁচায়? নবী ওলির ইজ্জত বাঁচাই কে? আল্লাহ। এখানে কেউ যদি হাত দেয় তাহলে সে নিশ্চিন্ত ভাবে অবশ্যই সে ওই জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বহু সাম্রাজ্যের প্রধানরা, রাজা বাচ্চারা ধ্বংস হয়ে গেছে। সম্রাট আকবরের মতো বাচ্চা সে ধ্বংস হয়ে গেছে। গৌরগোবিন্দের মতো রাজা ধ্বংস হয়ে গেছে। পৃথ্বীরাজের মতো প্রতাপশালী বাচ্চা পর্যন্ত ধ্বংস হয়েছে। অতএব এখানে কেউ যদি হাত দেয় তাহলে তাকে ধ্বংস হতে হবে। ওলিদের ইজ্জতে কেউ যদি হাত দেয় তাহলে করুণ পরিণতি ভোগ করতে হবে, যে কোনো ভাবেই হোক করুণ পরিণতি আসবে, পরিণতি হবে ভয়াবহ পরিণতি। আজ যে মিশর যায় বলতেছে, ছেলেরে তুমি বলো আন্দার মহলে ইউসুফ জুলাইখার মধ্যে কে দোষী? তখন ওই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, আজ যে মিশর, যদি জামার সামনে থেকে ছিঁড়ে তাহলে ইউসুফ দোষী, আর জামার পিছন দিক থেকে ছিঁড়লে জুলাইখা দোষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হা হা। আজ যে মিশর এসে ডাক দিয়ে দেখে জামার পিছন দিক থেকে ছেঁড়া। ডাক দিয়ে বলতেছে, জুলাইখারে করলে কি? সাক্ষী অনুযায়ী, হিসাব অনুযায়ী, সাক্ষীর বক্তব্য অনুযায়ী জামার পিছন দিক থেকে ছিঁড়ছে রে জুলাইখা। আমার ইউসুফ তোমার থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিল, তুমি তার জামা টেনে রেখে দিয়েছ। জুলাইখারে তুই করলি কি? জুলাইখা ডাক দেখায় স্বামীরে, চুপচাপ থাকবেন, কথাবার্তা বেশি বাড়ায়েন না, ইজ্জত পানসার হলে আমরা রইব। তাহলে নবী ওলিদের ইজ্জত বাঁচায় কে? আল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায়।